সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, 6 জন নিহত। প্রাণঘাতী হামলার পর ইরাকে গ্যাস কমপ্লেক্সে কাজ স্থগিত করেছে আমিরাতের কোম্পানি। আসসালামু আলাইকুম। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বাইরে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে এবং এর সবগুলো ঘটেছে গাজায় চলমান যুদ্ধের আগে। এদিকে মানবাধিকার লঙ্ঘনের পর মার্কিন সামরিক সমর্থ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার 30 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তারা বলেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। মানবাধিকার লঙ্ঘনের এই সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল। ইসরায়েল 4টি ইউনিট সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং পঞ্চমটির বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে। এর অর্থ হচ্ছে সমস্ত ইউনিটই মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে। ইসরায়েলের প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে। বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটিই প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত পাটেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার চরম লঙ্ঘন করেছে। এদিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারীর হামলায় 6 জন নিহত হয়েছে। সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার এসব কথা জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, হেরাত প্রদেশের গুজরা জেলায় সোমবার রাত আনুমানিক 9টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসলিমদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 6 জন নিহত হয়। আব্দুল মতিন কানি মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, 6 বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা নিউজ এজেন্সি হামলায় একই সংখ্যক মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। অন্যদিকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এক ড্রোন হামলায় 4 জন নিহত হওয়ার পর আমিরাতের মালিকানাধীন ডানা গ্যাস কোম্পানি ইরাকের গ্যাস কমপ্লেক্সটিতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। সোমবার কোম্পানিটি একথা জানায়। সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি মালিকানাধীন খোরমোর কমপ্লেক্সটি সাম্প্রতিককালে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। তবে শুক্রবারের হামলাটি ছিল প্রথম প্রাণঘাতী ঘটনা। খবর এএফপির। ডানা গ্যাসে উদ্বৃত্ত দিয়ে আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জের এক বিবৃতিতে জানানো হয়, ড্রোনটি একটি কনডেনসেট স্টোরেজ ট্যাঙ্কে আঘাত করলে এতে 4 শ্রমিক নিহত এবং অপর 8 জন আহত হয়। বিবৃতিতে বলা হয়, যদিও স্থাপনাগুলোতে খুব সামান্য ক্ষতি হয়েছে, তবে তাদের সমস্ত কর্মী নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে উৎপাদন স্থগিত এবং নির্দিষ্ট পদ্ধতিগত কিছু পরিবর্তন চালু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই কাতিউষা রকেট হামলাগুলোর দায় স্বীকার না করলেও তারা বেশ কয়েকবার কমপ্লেক্সটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে এইসব হামলার উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। কুর্দি কর্মকর্তারা এর আগে হামলার জন্য ইরানপন্থী গ্রুপগুলোকে দায়ী করেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের হামলার কারণে 2500 মেগাওয়াট বিদ্যুতের ক্ষতি হওয়ায় অঞ্চলটিতে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। হানাদারদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ইরাকি নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে। টানা গ্যাস বলেছে, খোরমোর গ্যাস স্থাপনা উৎপাদন পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার জন্য তারা নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য সরকারি কর্তৃপক্ষের সাথে কাজ করছে। খোরমোর গ্যাস ক্ষেত্রটি কিরকুক ও সুলাইমানি নগরী কুর্দি শাসিত মধ্য অঞ্চলে অবস্থিত। কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মুখপাত্র পেশওয়া হাওরামানি জানিয়েছেন, শুক্রবারের হামলায় নিহত 4 জনই ইয়েমেনের নাগরিক। গত জানুয়ারিতে গ্যাস ক্ষেত্রটি লক্ষ্যবস্তু করে 2টি কাতিউষা রকেট হামলা চালালে সেখানে আগুন লেগে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। সে সময় ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলো ইরাক ও প্রতিবেশী সিরিয়ার মার্কিন সেনার সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছিল।